তারা এসেছে, তারা দেখেছে এবং জয় করে নিয়েছে। এটা কোনো সাধারণ গল্প নয়, এটা টিম RH-কে অর্থাৎ টিম রেড হকস। তারা তাদের রাজত্বের ইতিহাস গড়েছে। FFBC 2025 বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এখন শুধুই একটি নাম, যা ডমিনেশন করেছে টিম RH-কে। এই টিমে আছে বাংলাদেশের সেরা রাশার, সবচেয়ে ক্যালকুলেট IGL, স্নাইপার কিং এবং নেড মাস্টার। তাদের গেম প্লে শুধু একটা মুভ না, এটা ছিল ভয়ঙ্কর পরিকল্পনা, নিখুঁত টাইমিং এবং আগ্রাসী ডমিনেশন। তারা শুধু প্রতিপক্ষকে হারায়নি, তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের স্পোর্টস কাকে বলে। তাদের কমিউনিকেশন, রিফ্লেক্স, ফ্লেক্সিবিলিটি এবং স্ট্র্যাটেজি সবকিছুই ছিল অলমোস্ট পারফেক্ট। আজকের এই ভিডিওতে আমরা দেখব ফাইনালের পর আমি তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। তাদের মুখের হাসি, তাদের উচ্ছ্বাস, তাদের মুখে ছিল স্বপ্ন, হৃদয়ে ছিল বাংলাদেশকে বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করার গর্ব। টিম RH-কে শুধু একটি স্কোয়াড নয়, তারা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির অর্জিত গর্ব। তাদের সাফল্য প্রমাণ করে দেয় শুধু খেলা না, একাগ্রতা, পরিকল্পনা আর পরিশ্রমী হলো সত্যিকারের জয়। দিস ইজ মোর দেন এ ভিক্টরি, দিস ইজ এ মুভমেন্ট। FFBC চ্যাম্পিয়ন টিম রেড হকস এন্ড আমার সাথে আছে RH-K ব্লেড, দ্য লেজেন্ডারি রাশার এন্ড IGL অলসো। ব্রাদার, কংগ্রাচুলেশন। কেমন লাগছে? আমাদের ফিলিংস খুবই ভালো FFBC চ্যাম্পিয়ন হওয়ার পরে, কারণ আমরা EWC-তে চান্স পেয়েছি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। একটা জিনিস আমার জানতে খুব ইচ্ছা করতেছে, আমি গতকালকে দেখলাম একটা ভিডিওতে তোমরা এতটা এক্সাইটেড ছিলা, বিছানার উপরে উঠা পুরো লাফালাফি করতেছিলা, কুটুসে বালিশের ভিতরে লাথি দিতেছিল, মানে যা মন চাইতা। মানে এই এক্সাইটমেন্টটা কি, মানে কিভাবে এনজয় করছো? অনেক অনেক ভালো লাগছে ওই 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 মোমেন্টটা, আসলে মুখ দিয়ে বলে বোঝানোর মতো না আর কি, মানে ওটা এনজয় করতে জাস্ট। হ্যাঁ। আচ্ছা, একটা কথা জানতে চাই, আমার অবুঝ মন অনেকেই জানতে চাই, FFBC মানে তো অনেক টাকা, প্রায় অনেক টাকা, এই টাকা দিয়ে করবা কি? টাকা দিয়ে আমরা সেখানে বাংলাদেশকে অবশ্যই রিপ্রেজেন্ট করবা, তো সেটা নিয়ে আসলে স্পেশালি প্ল্যানিং তো অলরেডি মনে হয় শুরু করে দিছো, তোমাদের ফটোশুট সবকিছু চলতেছে। আমি একটা জিনিস জানতে চাই, তোমাদের টিমের ভিতরে তুমি তো সবচেয়ে ভাইটাল একটা রোল প্লে করো, IGL প্লাস রাশার, বাট দেন এগেন FFBC-তে তুমি সবচেয়ে কাকে তোমাদের টিমের মধ্যে আগায় রাখবা? ফ্লিকারকে। কারণ আমি দেখেছি লাস্ট ম্যাচে যে একটা দুর্দান্ত ফাইট সে দিয়েছে, এটা কিন্তু মানে তোমাদেরকে চ্যাম্পিয়ন লাস্ট মোমেন্টে একদম করে ফেলেছে, বাট দেন এগেন তুমি কিন্তু দুর্দান্ত IGL রোলটা প্লে করো। আর আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এখানে কিন্তু সবাই খুবই ভালো একটা গেম প্লে দিয়েছে, যেহেতু চ্যাম্পিয়ন রাশ ছিল। সো কখনো কি মনে হয়েছিল কিনা যে RH-K এর কম্পিটিটর JB বুয়েটা নিয়ে যেতে পারে বা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে? এটা অনেকবারই আমাদের মনে হয়েছে ম্যাচের মাঝখানে, যে এই তো গেল, কিন্তু একটা ম্যাচে কালাহারিতে যে ELC বইটা নিয়ে বাঁচাই দিছে মানে ওদেরকে কি থ্যাংক ইউ দিবা? বাট আমরা আসলে এটাই বলতে চাই, আমাদের RH-K ব্লেড খুবই ছোট কিন্তু গেম প্লেতে দুর্দান্ত। তোমার অডিয়েন্সের জন্য, যারা তোমাকে দেখে ফলো করে RH-K কে সাপোর্ট করে, তাদের জন্য যদি কিছু বলতে চাও। গাইস, সবাই আমাদের EWC-তে সাপোর্ট করবেন, এতটুকু একদম শর্টকাট অ্যান্সার। এই যে একটা এত বড় জার্নির পরে এত বড় একটা মঞ্চে চ্যাম্পিয়ন হওয়া, এইটা আসলে কেমন লাগতেছে? এটা থেকে তো বেস্ট ফিলিংস মেবি গেমিং লাইফে আর নাই, বিকজ আমরা অনেক স্ট্রাগল করার পরে এতদিন পরে একটা FFBC পাইছি এবং সেটাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটা তো অনেক বড় একটা পাওয়া আমাদের কাছে, সো ভালো লাগতেছে। তোমাদের অনেক আশা ছিল, তোমাদের সাথে আমার এর আগে একটা ইন্টারভিউ হয়েছিল, সেখানে তোমরা বলেছিলে যে আসলে ভাই আমরা চ্যাম্পিয়ন হতে চাই এবং আমরা বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চাই। চ্যাম্পিয়ন তো হয়ে গেছো, অনেক মানুষের অনেক ধরনের কথা ছিল, ক্রিটিসিজম ছিল, এই জিনিসগুলো কিভাবে নিছো এবং আসলে ফাইনালে এটার এফেক্ট পড়ছে কিনা? এখন অনেকে অনেক কথা বলছে, তো আমরা এগুলারে আর কি কাজে লাগাইছি। আরো তো হেটার্সদের কথা, অনেকে বলছে যে আমরা বড় টুরে পারফর্ম করতে পারবো না, আমাদের প্লে স্টাইল দিয়ে বড় টুরে কিছু হবে না। তো তারা দেখছে যে আমরা কি করতে পারি। মেবি সাউথ এশিয়াতে এর থেকে বড় টুর্নামেন্ট এখন অব্দি হয় না স্পোর্টস ওয়ার্ল্ড কাপের জন্য। তো সাউথ এশিয়াতে যে কয়টা টিম এক্সিস্ট করে, পাকিস্তান দ্রুত গেছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ থেকে, তাদের টুর্নামেন্টটাও এতটা বড় হয় না যতটা আমাদেরটা হয়েছে। তো সাউথ এশিয়ার সব থেকে বড় টুর্নামেন্ট আমি বলবো স্পোর্টস ওয়ার্ল্ড কাপের জন্য ফ্রি ফায়ার থেকে, সেটাই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো হেটার্সরা তাদের উত্তর পাওয়া গেছে, আমাদের মুখ দিয়ে আর কিছু বলা লাগবে। আমরা সেখানে অনেক বেটার কিছু করতে দেখবো এবং আশা করি সেটা নিয়ে বেটার কিছু প্ল্যানিং তোমাদের অবশ্যই আছে। আমাদের প্ল্যানিং চলতেছে, আমরা আমাদের গ্রাইন্ডিং অন রাখছি, সবই ঠিক আছে। আমরা এই যে ব্রেকটা নিব না কোনো, আমরা পরশু থেকে আবার গ্রাইন্ডিং শুরু করে দেবো। তো আশা করি ভালো কিছু দেখা যাবে আমাদের সাইড থেকে। একটা কথা জানতে চাই, যারা পিছনে কথা বলে তারা কথা না বলে কাজ করে নিজেদেরকে প্রুফ করাটার ব্যাপারে তুমি আসলে কি বলো? এখন এটা ভাই ওদের পার্সোনাল ব্যাপার, ওরা মুখ দিয়ে কথা বলতে বেশি পছন্দ করে, কাজ না করে। দ্যাটস ওয়াই ওরা কোয়ালিফাই করে নাই, আমরা করছি। ওকে, সো আই থিঙ্ক একটা ভালো অ্যান্সার পেয়ে গেলা। যারা পিছনে সমালোচনা করো তারা সেটা না করে গেমের দিকে ফোকাস দিতে পারো, প্ল্যানিং এর দিকে ফোকাস দিতে পারো। আই থিঙ্ক ওদের মতন ভালো কিছু একটা করতে পারবা। অ্যান্ড অবশ্যই বলতে চাই
আরএচকে এর কাছ থেকে আমরা বড় মঞ্চে আরো ভালো কিছু দেখতে চাই, আশা করি দেখতে পাবো। জি পাবেন। থ্যাংক ইউ সো গাইজ, অলমোস্ট রাত বাজে 1টারও বেশি এবং আমার সাথে আছে ফ্লিকার, one of the most favorite sniper player in Bangladesh right now. But then again, one thing to say যে আসলে এফএফবিসিতে তোমার যে আইজিএল ছিল ব্লেড, সে আসলে তোমাকে দুর্দান্তভাবে এগিয়ে রেখেছে। সো এই মোমেন্টটা কেমন লাগছে? এই মোমেন্টটা অনেক বেশি ভালো লাগতেছে। যারা তোমার ফ্রেন্ড সার্কেল আছে আশেপাশে, হয়তো অনেকে অনেক ধরনের ক্রিটিসিজম কথাবার্তা বলছে, গেমের ভিতরে গেমের বাইরে, গেম খেলে কি হবে, এই সেই অনেক ধরনের কথাবার্তা। সো আলটিমেটলি তো বাংলাদেশের সবচেয়ে বড় ইভেন্টে তোমরা চ্যাম্পিয়ন হয়েছো, তো এই ক্ষেত্রে আসলে তাদের জন্য কি বলতে চাও, অথবা নিজের ক্ষেত্রে যে হ্যাঁ আমি কিছু একটা করতে পেরেছি, এই ক্ষেত্রে কি বলতে চাও? গেম খেলে তো দেখতেই পারতেছেন কি হয়েছে। বাট যারা আসলে সমালোচনা করে তাদের জন্য কি বলতে চাও, যে আসলে ধৈর্য ধরলে কিনা বা একটা জায়গায় লেগে থাকলে কিনা কোনো কিছু একটা করা সম্ভব? অবশ্যই একটা জিনিসে যদি আপনার কিছু করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনি যদি চেষ্টা করতে থাকেন অবশ্যই এটা করতে পারবেন। মানে এখন প্রায় অলমোস্ট এফএফবিসির দ্বিতীয় দিন, আর তোমরা প্রায় সারা দিন ফটোশুট করতেছো, ভিডিও শুট করতেছো, ইভেন তো এখনো তোমরা শুটের উপরেই আছো, রাত 1টা+ বাজে। একটু ক্লান্তি লাগছে কিনা বা এই জিনিসটাকে এনজয় করছো কিনা? এনজয় হইতেছে, আবার ক্লান্তিও লাগতেছে। দুইটাই? জি। ওকে, আমার বলার ছিল যে আসলে ফ্লিকার কিন্তু বাংলাদেশের বেস্ট একটা স্নাইপার প্লেয়ার। সো এই স্নাইপিংটা এত দুর্দান্ত করো তুমি, এফএফবিসিতে লাস্ট মোমেন্টে গিয়ে যে তুমি যেভাবে ফাইটটা করলা, প্লেয়ারদেরকে পুরো একদম একের পর এক ডাউন করে দিলা, মানে ওই মোমেন্টটাতে তোমার কাছে কি মনে হইতেছিল, কেন তো অ্যাগ্রেশন তুমি দেখাইছো? মন চাইতেছিল সব ভাঙে ফেলতে। আমি তো ওইটাই দেখতেছিলাম যে একবারে 1টা 2টা 3টা প্লেয়ারকে নকডাউন করে দিছো এক নিমেষের মধ্যে, মানে এত ফায়ার পাওয়ার, এত দ্রুত স্নাইপিং সুইচিং কিভাবে সম্ভব? ওই যে প্র্যাকটিস করতে করতে স্নাইপার প্লেয়ারদেরকে কিছু বলতে চাও? প্র্যাকটিস করতে থাকেন ভাই। প্র্যাকটিস করতে থাকেন, নাকি রক 7 কিনলে কিছু একটা হবে? না, হবে না। তো যাই হোক, আমরা ফ্লিকের কাছ থেকে অনেক কিছু জানলাম, আশা করি এফএফডব্লিউসি তে তোমাদের কাছ থেকে আরো ভালো কিছু আমরা দেখবো, সেইভাবে আমরা আশা করতেছি। প্রিয় নেজাত নেডার, সবচেয়ে ভরসাযোগ্য একটা প্লেয়ার, কনগ্রাচুলেশন ম্যান, এফএফবিসি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসলে অনেক বড় একটা জার্নি পাড়ি দিতে হয়েছে। এই যে গ্রেনেডের যুদ্ধটা ছিল, এটা আসলে ফাইনালে কেমন এনজয় করছো? অনেক বেশি এনজয় করছি, আমরা সবাই একসাথে বৈশা একই হোটেলে খেলছি, তো এটা অনেক সুন্দর ছিল। আমরা ফাইনালে সেম ভাবে খেলছি, আমাদের প্লেইং স্টাইল যেমন ছিল আমরা ডমিনেট করে খেলছি। ফাইনালে আমরা কোনো প্রেশার নেই, আমাদের এর আগেও অনেক ফাইনাল খেলার এক্সপিরিয়েন্স আছে, তো এটা আমাদের জন্য একদম ইজি ছিল। তোমাদের টিমের মধ্যে এই আমাদের এফএফবিসি ফাইনালে সবথেকে তোমাদের টিমের মধ্যে কোন প্লেয়ারটাকে তুমি সবচেয়ে বেশি মার্কিং করবা, আগায় রাখবা? ফ্লিকার আর ব্লেড। সো নিঃসন্দেহে গাইস, এবং ওরা কিন্তু তোমার আগায় রাখে, কারণ তোমার নেডিং এর উপর কিন্তু ওদের একটা ভরসা থাকে। সো দেন এগেইন কংগ্রাচুলেশন ম্যান, আশা করি এফএফবিসি তো শেষ হইলো, কিন্তু এফএফডব্লিউসি তে আমরা আরো দুর্দান্ত কিছু তোমাদের কাছে দেখতে চাই, পারবো তো? ইনশাআল্লাহ। এটা তুমি কি দেখাইতেছো ভাইয়া? একদম পুরা আবে। কিন্তু আমরা যেটা দিছি আজকে ওটা দেখাচ্ছি। এটা কি দেখাইছো ফাইনালে? মনে করেন ফাইনালে কি তুমি কিছু দেখাইতে চাও? কিছু দেখাও। যা দেখানো ম্যাচে দেখাই দিছি। হাই হাই, আরে ব্লেড, তুমি কিছু কইবা না? ও কিছুই কইবা না? কেমন লাগছে? থ্যাংক ইউ, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ জিকু ভাই, খুব ভালো লাগতেছে। চ্যাম্পিয়ন এফএফবি চ্যাম্পিয়ন, বাংলাদেশের চ্যাম্পিয়ন, বাংলাদেশের বেস্ট হোক, আর না ভালো লাগে ভাই। একদম So, একদম। আমি একটা কথা বলতে চাই, ফ্রি ফায়ারের ভিতরে সেই 2021 সালের পরে এই একটা টুর্নামেন্ট যেটা মানে একটা প্রাউড মোমেন্ট এনে দিতে পারে, বা একটা অন্য জায়গায়, অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে টিম রেড হক্সকে নিয়ে, আরএচকে কে নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি টাইপের প্রশ্ন ছিল, কথাবার্তাও ছিল। তারা অনেক কিছু ছিঁড়তে পারে কিন্তু কাজ করতে পারে না জায়গা মতন। সো এই যে ছিঁড়াছিঁড়ি কাজ করি ব্যাপারটা, এই ওভারঅল বিষয়টা একদম ফাইনাল স্টেজে আইসা মানে একদম তাণ্ডব লাগাই দেয়, জিনিসটা কেমন ছিল? বলতে গেলে অ্যান্সার টাইপের ছিল, যে আমরা তো বলছিলাম যে আমরা অ্যান্সার দেবো, খেলা দিয়ে অ্যাকশনস দিয়ে, পরে লাইভে আইসা সব পাবে। তো আমরা আমাদের কাছে সবাই করে দিছি যে আমরা খেলায় অ্যান্সার দিছি, আমরা লাইভে অ্যান্সার দিছি, অনেক কিছু একসাথে ছিল, ঠিক আছে? এটা বলার মতো না যে এটা মানে কীভাবে বলবো, এটা এক্সপ্রেস করার কোনো ওয়ে নেই। বিকজ ভিতরে অনেক কিছু কাজ করতেছে, ঠিক আছে? বিকজ নার্ভ সবাই কন্ট্রোল করছে, আমিও কন্ট্রোল করছি, অনেক ইন্টেন্সিভ মোমেন্ট আসছে। তারপরে হচ্ছে হঠাৎ করে যে নিউজ যে হ্যাঁ ফাইনালি ইটস ওভার, আমরা জিতছি, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এত লম্বা একটা রাস্তা পার করছি, ডেস্টিনেশনে পৌঁছে গেছি, তো ফাইনালি যে একটা রিলিফ যে না ঠিক আছে, ডান ইটস ডান, এখন আমরা অফিসিয়ালি বাংলাদেশের চ্যাম্পিয়ন, আমরা বেস্ট রাইট নাও, ডিবেট ওভার। হ্যাঁ, এই ডিবেট ওভার, এইটার বলার মতো কোনো অবকাশ নাই। তো একটা কথা বলতে চাই, চ্যাম্পিয়ন রাষ্ট্র একটু ডিফারেন্ট ছিল। কিছু কিছু মোমেন্টে একটা সময় মনে হচ্ছিল যে টিম জেবি কখনো তো বাজি মাত মেরে দিতে পারে, আবার কখনো সুযোগ ছিল তোমাদের কাছে। সেই ক্ষেত্রে ওই মোমেন্টটাতে কখনো কি ভয় কাজ করতেছিল কিনা? ভয় বলতে কি কাইন্ড ভয়, এক্স্যাক্টলি ফিয়ার না, মানে ভয় না, টেনশন কাজ করতেছিল যে মেবি ইটস ওভার ফর আস, বিকজ 3v1 ছিল, ওইখান থেকে এটা অলমোস্ট একটা মিরাকল যে 1v3টা বের হয়েছে।
সো না বলা যায় যে হ্যাঁ একটু heartbeat টা বেড়ে গেছে। একটু নার্ভ আমাদের বাড়ছে যে না কি হবে যে আমাদের হাত থেকে মেবি ছুটে গেল, বাট এরপরের ম্যাচে তো আমরা মেবি বুয়েটা নিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তো আমরা এরপরে বুঝতে পারছি যে যখন এবার মিস হয়ে গেছে তো আমাদের আর এই চান্স মিস হবে না, যে এবার আমরা করে ফেলবো। অলমোস্ট আমরা শিওর ছিলাম, কনফিডেন্ট ছিলাম যে এবার আমাদের হয়ে যাবে। তো ওকে, আমি একটা প্রশ্ন করতে চাই, যেমন ব্লেডকে জিজ্ঞেস করেছিলাম সবথেকে ইম্প্যাক্টফুল প্লেয়ার কে ছিল এফএফবিসি তে, সে বলেছে ফ্লিকার। আবার ফ্লিকারকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছে ব্লেড। সো এক একজনের কথা বলে। তোমার মতে ভাই আসলে এই পুরো ফাইনালের জুড়ে কন্টিনিউ একটা পারফরমেন্স ধারাবাহিকভাবে এবং ইম্প্যাক্টফুল গেম প্লে কে কোন প্লেয়ারটা সবচেয়ে ভালোভাবে করতে পারছে? যদি আমি আমার পার্সপেক্টিভে বলি, মানুষের আলাদা পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় ফ্লিকার বেটার খেলছে, মাচ বেটার, ফার বেটার। হ্যাঁ, এবং যেহেতু আরএসকে একটা টিম, হোল একটা টিম খুবই ভালো পারফর্ম করে, সেটা তো ছিলই, সাথে ফ্লিকার এক্সট্রা পারফরমেন্স যেটা ছিল একটু বুস্ট করেছে। বাংলাদেশের অনেকেও জানতো না, বাইরে থেকে দেখে যে হ্যাঁ ভাই এই প্লেয়ারটা এমনি মারতেছে, ডিও এমনি মারতেছে, মুশি এমনি মারতেছে। বাংলাদেশে এমন একজন আছে ভাই তুই দেখ কেমনে মারতেছে, রাইট? ঠিক আছে। তো আমি এটাই বলতে চাই, মাত্র আমাদের স্টেজ শুরু হয়েছে, ন্যাশনাল লেভেলে কিন্তু খেলা শেষ, এখন ইন্টারন্যাশনাল খেলা শুরু হবে, তো সেই ক্ষেত্রে আর অনেক দূর যাওয়া বাকি। এন্ড দেন এগেইন আমাদের সবচেয়ে ফেমাস এবং হ্যান্ডসাম বয় কুট্টুস ভাই, তোমার এই চুলগুলোর ব্যাপারে কিছু বলো না, কিভাবে রাখো, মেনটেন করো কিভাবে? ভাই ভালো লাগে পার্সোনালি আমার কাছে, এই জন্য রাখি। মানে এটা কোনো অসুবিধা হয়? কোনো অসুবিধা কোনো নেই, এক্সট্রা যত্ন? না যত্ন মেনটেন করি এমনি বেসিক গুলা। ওকে, নেজা, তোমার যে গার্লফ্রেন্ড আছে, এটা কি মানুষ জানে? না ভাই, আমার কয়টা আছে? গার্লফ্রেন্ড নাই, কখনো ছিল না। বলবো না নাকি? না, বলার কিছু নাই, আমার কখনো গার্লফ্রেন্ড ছিল না, আমি একদম সিঙ্গেল, একদম সুশীল একটা ছেলে। আমাদের কাফি ভাই এছাড়া সবাই বারবার বলতেছিল যে তোর স্নাইপিংটা আসলে অনেক বেশি এক্সক্লুসিভ ছিল ওই ম্যাচগুলাতে, পার্টিকুলারলি যদি আমি বলতে চাই, জেবির সাথে আসলে হেড টু হেড লড়াই করার পরে ওই মোমেন্টটাই তুই জানতি যে আমি যদি ভালো গেম প্লে করি তাহলে এখান থেকে ম্যাচটা বের হয়ে যাবে। সো এই যে টিমমেটদের তোর প্রতি একটা ভরসা এবং সেটা আসলে কমপ্লিটলি পূরণ করতে পারা, মানে এটা কি এক্সট্রা কোনো চাপ ছিল কিনা, বা পারছোস এত ইজিলি কিভাবে পারলি? এটা মারতে মারতে ইজি হয়ে গেছে আমার জন্য এখন। কিন্তু এটা তো এফএফবিসির মঞ্চ ভাই, সব তো আর নর্মাল না। নর্মালি নিতে হয়েছে আসলে, নাইলে তো পারবে না। মানে মাথা ঠান্ডা রাখছিস একদম ক্লিয়ারলি, জাস্ট শুধু গেম প্লেটা ফোকাস দিছিস আর ওটি কন্টিনিউ করছিস। জি। ওকে, যাই হোক, সো আমাদের আসলে ফ্লিকার খুব বড় না, কিন্তু ওর গেম প্লে অসাধারণ, বিশেষ করে স্নাইপার গেম প্লে। সো আমি যদি তোরে বলি যে মানে বাংলাদেশের টপ পিসি প্লেয়ারদের সাথে স্নাইপিং ব্যাটল করতে পারবি তো? পারবো। কোনো ব্যাপার? শিওর মারি দিবি? মানে একদম পুরো চ্যালেঞ্জ, কিন্তু মানে কোনো পিসি প্লেয়ারও কিন্তু খাওয়া পাবে না আমাদের ফ্লিকারের কাছে, ডেফিনেটলি না পাওয়ারই কথা, আমরা সেটাই চাই। সো আজকের ভিডিওটা এতটুকুই থাকুক, ইনশাল্লাহ আমরা এদের কাছ থেকে ভালো কিছু পাবো এবং দেখবো, এবং সবাই যারা আছো এই ফ্রি ফায়ার গেম খেলে আসলে কত বড় লেভেলে যাওয়া যায় সেটা তাদের কাছ থেকে দেখে শিখতে পারো। আমরা তাদেরকে শুভকামনা জানাই, তারা বিদেশের মাটিতে খুব শীঘ্রই পা রাখতে যাচ্ছে। সৌদি আরবে আরো বিশ্বের বাঘা টিম তাদের সাথে কম্পিটিশন করবে। আমরা যদি টিম আরএচকে এর পাশে না দাঁড়াই, আমরা যদি তাদেরকে সাপোর্ট না করি, আমরা যদি তাদেরকে ভালো না বাসি, তাহলে তারা উৎসাহ কোথায় পাবে, কোথায় তারা ইন্সপিরেশন পাবে? তো আমার তরফ থেকে তোমাদের কাছে বা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে যেভাবেই টিম আরএচকে কে দেখেন না কেন, বর্তমান সিচুয়েশন অনুযায়ী সবারই টিম আরএচকে এর পাশে থাকা উচিত, টিম আরএচকে কে সাপোর্ট করা উচিত। মনে রাখবেন, যদি কেউ নাম উজ্জ্বল করতে পারে সেটা একমাত্র টিম আরএচকেই পারবে বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে। এই 7-8 বছরের ফ্রি ফায়ার ইতিহাসে একটা বার সুযোগ আসছে বিদেশের মাটিতে কিছু একটা করার, তো অবশ্যই আমরা চাই আরএচকে তাদের বেস্ট আউটপুটটা আমাদের জন্য দিবে এবং আমরা সেই গর্বিত বাঙালি হিসেবে, ফ্রি ফায়ার প্লেয়ার হিসেবে, ফ্রি ফায়ার লাভার হিসেবে সেই মোমেন্টটা এনজয় করব। বেস্ট অফ লাক টিম আরএচকে, আমরা আছি তোমাদের সাথে। আজকের এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই টিম আরএচকে কে ভালোবাসে, এবং অবশ্যই যদি আপনি টিম আরএচকে এর সাপোর্টার হয়ে থাকেন একটা লাইক, একটা সাবস্ক্রাইব মাস্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেইন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কাপাইতে।